আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে আবশ্যক করেছেন, অর্থাৎ ফরজ করেছেন প্রত্যেক বান্দার জন্য। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা নারী, পুরুষ, শিশু, কিশোর একদম আজকে হয়েছে সেটা, তারও ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এবং যদি আপনার ঘরে কাজের মেয়ে থাকে, দীর্ঘদিন বছরের পর বছর আপনি মেয়ের মতো লালন পালন করে আপনার ঘরে রেখেছেন, ওই কাজের মেয়েরও ফিতর আদায় করতে হবে। এবং যদি দোকানের মধ্যে অনেকে দোকান করে, দোকানের মধ্যে বছরের পর বছর যারা থেকে যায় ছেলের মতো, তাদেরও ফিতর আদায় করতে হবে। বিশেষ করে সাদকাতুল ফিতর যতক্ষণ পর্যন্ত আদায় করবেন না, আপনার রোজাটা আসমান জমিনের মধ্যখানে ঝুলে থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। দিয়ে ফেললেন, আল্লাহর কাছে চলে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সাদকাতুল ফিতর নামাজের আগে আগে আদায় করে নেবেন। নামাজের আগে আগে আদায় করলে এটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বাড়িয়ে দিবেন। যদি নামাজের পরে করেন তাহলে আপনার সওয়াবটা সাধারণ পর্যায়ে হবে। সেজন্য নামাজের, ঈদুল ফিতরের নামাজের আগে আপনারা দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে গরিবদের হক। গরিবদের হক যদি আপনি তাদের কাছে না পৌঁছান, জালেম হিসেবে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আপনি উঠবেন এবং আপনার সর্বনিকৃষ্ট হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, বলুন না আমিন। আর সাদকাতুল ফিতর আদায় করলে আপনার সম্পদে কমতি হবে না, সম্পদ বেড়ে যাবে। আপনার অন্তর, মন, মানসিকতা পরিশুদ্ধ হবে, কলবটা জিন্দা হবে, মরা কলবটা শুদ্ধ হবে। শুদ্ধ হলে আপনি মুমিন মুত্তাকি হবেন। আলহামদুলিল্লাহ বলেন না। সেজন্য বাবারা সবাই সাদকাতুল ফিতর আদায় করবে।